ঋতব্রত তৃণমূলে চলে গিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর এবার তিনি সেটিং তত্ত্বের কথা বলছেন। শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কি করে তাই নিয়ে তারা আগ্রহী। এই সরকার যদি পরে আগের পথের পথিক হয় তাহলে তার সম্পর্কেও মানুষ ভালোভাবে নেবে না। দেখুন, যে মদন মিত্র ঠিক গতকাল এই সময় ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, টানা 8 ঘন্টা কাটিয়েছেন, দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছিল। শুধু তাই নয়, তার পরিবারের প্রত্যেকে। আর ঠিক সেই প্রেক্ষাপটে বীরভূমের যে ঘটনা প্রকাশ্যে এসছে, কোটি কোটি টাকা, 50 কোটি ছাড়িয়ে গেছে নগদ এবং সোনার পরিমাণ। মদনদা, আপনার দুর্নীতির অভিযোগে আপনাকে ইডি ডেকে পাঠাচ্ছে। বীরভূমে কোটি কোটি টাকা নগদ, সোনার তাল, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যা পাওয়া গিয়েছিল তাকেও প্রায় ছাপিয়ে যাচ্ছে। কি চলছে রাজনীতিতে? দেখো, আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না ঘেন্না ঘেন্না। এবং তুমি যদি বলো আমি কি মানসিকভাবে রাজনীতি ছাড়ার কথা ভাবছি? আগে যখন আমি যেতাম বলতাম আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলবো। আর এখন যখন পাস করি আমি বুঝতে পারি মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে ওই দেখ আরেকটা চোর গেল। এবং আমি তোমায় বলছি, এই যে কে টুডু মণ্ডল, কে কোথাকার চারদিক থেকে নাম আসছে, আমি শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেন্দু না এলে তো আমি জানতেই পারতাম না এগুলো। শুভেন্দু এসছে বলেই জানতে পারছি। হতে পারে এই লোকগুলো এক্স তৃণমূল বা এখন আমাদের তৃণমূল। এই যে ধরুন আপনি শিবির বদল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এতে জনমানুষে কি প্রতিক্রিয়া? শিবির বদলে পিপল আর লেস ইন্টারেস্টেড। বরং এই যে নতুন সরকার এসছে এতে মানুষ ইন্টারেস্টেড। দেখি না, 15 বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এই সরকার মাত্র 2 মাস এসছে, তারা বলছে কাজ করে, একটা ভালো করে সুযোগ দিই, সেইটা কিন্তু মানুষ নজর করছে। আবার এই সরকারও যদি দেখা যায় একই পথের পথিক হয়ে যাচ্ছে, তখন মানুষ তাদের সম্বন্ধে আর ভালোভাবে নেবে না। আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। কালকে যদি আমি ফিরে যাই, জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেছে এই ভালো আর কালোর মধ্যে সব ভেতরে কিন্তু সেটিংয়ের খেলা চলছে। সেটিংয়ের খেলা, একদম সেটিংয়ের খেলা। এবং এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। তাহলে এই যে শিবির বদল, এত বদল, এগুলো জাস্ট আমার মনে হয় যে লোক দেখানো। আমি সত্যি কথা বলছি যে এই শিবির বদল করার পরে আমরা কেন বদল করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম কি বলবো, দুঃখ হোক, আক্ষেপ হোক, যে কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে, যারা আমায় দেখলে ভগবান বলে মনে করতো তারা কেন আজকে আমার সাথে থাকছে না। তাতে দেখলাম যথা পূর্বম তথা পরম, কোনো বদল নেই, বরং ঔদ্ধত্য প্রতিদিন বাড়ছে। আগে আমাদের গালাগাল দিত, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারী করে গালাগাল দিচ্ছে, দেখে নেবো বলছে। এইটা সৌজন্য, এটা বাংলার অস্মিতা নয়। এটা যদি সেটিং হয়, আপনার ভবিষ্যৎ কি? মারা যাব, পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না, একটা রজনীগন্ধাও দিতে আসবে না। তার কারণ কি করেছেন আপনি? আপনি জনগণের থেকে চুরি করেছেন, আপনি চোর। যা করেছেন অনেক ভোগান্তি আছে। মদন মিত্রর বিরুদ্ধে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ এবং ইডির তলব নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, এবার দেখুন। অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না।
বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে কি ভাঙন আসন্ন? মঙ্গলবার সংসদে থাকা সত্ত্বেও এনডিএর বৈঠকে মুর্শিদাবাদের 3 জন সাংসদের গড়হাজিরা ঘিরে সেই জল্পনায় মাথাচাড়া দিয়েছে। এই 3 জন সাংসদ হচ্ছেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। কালীঘাট তৃণমূলের সৌগত রায়ের বক্তব্য, এই 3 জন এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন, যদিও বিজেপি এ নিয়ে তেমন কিছু বলতে চায়নি। একদিকে অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরও ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না, এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। তো আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.